এই আমরাই বাংলাদেশ, আমাদের কাউকে বাদ দিয়ে বাংলাদেশ নয়। কোন সমাজের অর্থনীতির চাকা যতটা সচল থাকে, সেই সমাজই দুনিয়ায় সম্মানের মাথা উঁচু করে দাঁড়াতে থাকে। সুযোগ নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় চলে যেতাম আননোটিসড, গিয়ে বলতাম যে চলে এসেছি আপনাকে দেখতে। নোটিশ দিয়ে গেলে অনেক সময় ক্রপ রিসিভ করে রাখা হয়, কিন্তু অলরেডি সাডেন গেলে সেই প্রস্তুতির সুযোগ থাকে না। অরিজিনাল জিনিসটাই আসলে রিসিভ করার, দেখার, অবজার্ভ করার সুযোগ। ব্যাংকিং সেক্টরের সাথে ফিনান্সিয়াল যে চেইন আছে, তার সাথে স্টক মার্কেটের একটা রিলেশনস। আমি যে ব্যাংকের ক্ষুদ্র সদস্য ছিলাম, সেই ব্যাংক আবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রোকারেজ হাউসের একটা সদস্য ছিল। আমরা সেই ক্ষেত্রে আমাদের করণীয়টা তুলে আনার জন্য, বোঝার জন্য 4 সদস্যের একটা টিম ছিল। সেখানে আমিও ক্ষুদ্র একটি জায়গা পেয়ে গেছি, সেগুলো দেখার সুযোগ হয়েছে। এই সময়টা বাংলাদেশের অর্থনীতি মোর অর লেস হেলদি ছিল। তারপরে বারবার আমরা বাধার সম্মুখীন হয়েছি। এটি ট্রেড এন্ড বিজনেস হতে পারে, আবার এটা ইন্ডাস্ট্রিয়াল সেক্টর হতে পারে। আমরা গণনা করি দেশের 3টা সেক্টরকে সমান্তরাল ডেভেলপ করলে আমাদের দেশ ডেভেলপ হওয়ার সুযোগ পাবে ইনশাআল্লাহ। নাম্বার 1 আমাদের দৃষ্টিতে হিউম্যান ইন্ডাস্ট্রি। হিউম্যান রিসোর্স যদি প্রপারলি ডেভেলপ করা না যায়, তাহলে কোনো ইন্ডাস্ট্রি ফাংশন করবে না। কারণ সব কিছুর পিছনে মানুষের ব্রেইন এবং যোগ্যতা, তার মেধা এবং পরিশ্রম, 4টা জিনিসের সমন্বয় যদি হয়, কোনো ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবেন। আমার পার্সোনাল লাইফে সামান্য ব্যবসার সাথে সংযুক্ত থাকার ফলে আমি এটা বোঝার সুযোগ পেয়েছি। নাম্বার 1, তার ইন্টেনশনটাও থাকবে না, যেটাকে মুসলমানরা বলে থাকেন সহিহ নিয়ত। নাম্বার 2, তার মিনিমাম উইজডম থাকতে হবে, অর্থাৎ ওই ব্যবসা সম্পর্কে তার একটা নো-হাউ লাগবে। বেসিক জিনিসগুলো যদি তার নলেজে থাকে, তাহলে সাবস্টেন্সিয়াল ডেলিভারি তিনি দিতে পারবেন ইনশাআল্লাহ। নাম্বার 3 হচ্ছে কারেজ, মাথা তুলে দাঁড়ানোর, ঘুরে দাঁড়ানোর একটা মানসিক ফাইটিং অ্যাটিটিউড থাকতে হবে যে ইনশাআল্লাহ আমি এটা পারব। আমরা 27টি কোম্পানির উপর সার্ভে করেছিলাম, যেগুলো বাংলাদেশে বলতে পারেন বিজনেস ম্যাগনেট। অনেকে জানেন, আবার অনেকে জানেন না তাদের কোম্পানির উপরে যে আমাদের সার্ভে হয়েছে। আমরা দেখতে পেলাম 27টির মধ্যে 21টি কোম্পানি এমন যাদের বাপদাদার কোনো পুঁজি তাদের কাছে রেখে যাননি, নিজেরা ক্ষুদ্র পুঁজি নিয়ে, তার ইন্টেনশন নিয়ে, তার কারেজ নিয়ে এবং তার যে ইনিশিয়েটিভ, সেইটা নিয়ে তিনি এগিয়ে এসেছে। এবং আলহামদুলিল্লাহ এখন তাদের ডাইভার্সিটি অনেকগুলো সিস্টার কনসার্ন। তাদের ম্যাক্সিমাম ফেয়ার ব্যবসা করে, তাদেরকে আমরা আনফেয়ার পাই না। তাদের মেইন পুঁজি ছিল তাদের গুড ইন্টেনশন, তাদের উইজডম, তাদের কারেজ, এবং তারা ছিলেন ইফোর্টিভ।